আজকের ভিডিওতে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না এবং কবে টাকা পাবে। যারা কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম জমা দিয়েছেন তাদের ভেরিফিকেশনে অনেক ফর্ম কিন্তু বাতিল করা হচ্ছে। এরা টাকা পাবে না। আপনি যদি ভেরিফিকেশন ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন। আজকে ব্লক অফিস থেকে পাওয়া এমন কিছু কথা আপনাদের জানাবো যেগুলোর কারণে অনেকের আবেদনই কিন্তু বাতিল হয়েছে। আপনার ভেরিফিকেশন ফর্মেও যদি এই ভুলগুলো থাকে তাহলে টাকা কিন্তু আটকে যাবে। চলুন এবার এক এক করে কারণগুলো দেখে নিই। প্রথম কারণ হচ্ছে জমির বৈধ কাগজ না থাকা। ভেরিফিকেশন ফর্মের সাথে আপনি জমির যে পর্চা বা দলিল জমা দিয়েছিলেন সেটা যদি সঠিক না হয় এবং 2026-এর কারেন্ট পর্চা না হয় বা ভুল পর্চা যদি জমা হয় তাহলে কিন্তু সমস্যা হবে। দ্বিতীয় কারণ হচ্ছে একই জমিতে স্বামী স্ত্রী বা ভাইয়ের আবেদন। যদি একই জমির রেকর্ড দেখিয়ে স্বামী স্ত্রী বা বাড়ির অন্য কোনো সদস্য যেমন দাদা ভাই বোন এরাও আবেদন করে, ভেরিফিকেশনে কিন্তু এটা খুব কড়া নজরে দেখা হচ্ছে। একই দাগ বা খতিয়ান নাম্বারের জমিতে একের বেশি জন আবেদন করলে সেই ফর্মগুলো বাদ দেওয়া হচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে নামের বানান ভুল। যাদের ভোটার কার্ড আধার কার্ডের নামের বানান বা টাইটেলের সঙ্গে জমির দলিল বা পর্চার নামের বানান বা টাইটেলের পার্থক্য আছে তাহলে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে না থেকে ব্লকে গিয়ে সেটা ঠিক করার জন্য আবেদন করুন। তৃতীয় কারণ হচ্ছে মৃত কৃষকের নাম তালিকায় থাকা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যার নাম লিস্টে আছে সে মারা গেছে অথচ লিস্টে এখনও তার নামটা রয়েই গেছে। যাদের এই রকম হয়ে আছে তাদেরকে ওয়ারিশনের কাগজ জমা দিতে হবে, তারপরে কিন্তু তার জায়গায় স্ত্রী ছেলে মেয়ে বা যে আছে সে টাকাটা পাবে। যদি ওয়ারিশনের কাগজ জমা না দেয় তাহলে কিন্তু টাকা পাবে না। আপনার ক্ষেত্রেও যদি এমনটা হয় তাহলে তাড়াতাড়ি ব্লকে গিয়ে কাগজ জমা দিয়ে আসুন, নাহলে কিন্তু টাকা পাবেন না। পরের কারণটা হচ্ছে ভোটার তালিকায় নাম না থাকা। যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হবে। কৃষক বন্ধুর টাকা পেতে হলে ভোটার লিস্টে অবশ্যই নাম থাকতে হবে। যাদের নাম ডিলিট হয়েছে বা শিফট হয়েছে তাদের টাকা জমা হবে না। এছাড়া যাদের নাম ট্রাইব্যুনালে আছে তাদের নিয়েও কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। পরের কারণ হচ্ছে অন্যের জমিতে চাষাবাদ। আপনার যদি নিজস্ব জমি না থাকে, অন্যের জমিতে ভাগ চাষ করেন বা কাজ করেন, যদি ভুল তথ্য দিয়ে ফর্ম জমা করেন তাহলে ফর্মটা বাদ হবে, টাকা কিন্তু পাবেন না। নিজের জমির দলিল পর্চা যদি থাকে তবেই টাকা দেবে। পরের কারণটা হচ্ছে একাধিক প্রকল্পের সুবিধা। অনেকে আছে যারা একই জমি দেখিয়ে পিএম কিষাণের টাকা নিচ্ছে আবার কৃষক বন্ধুও নিচ্ছে, এইগুলো কিন্তু খুব খুঁটিয়ে দেখা হচ্ছে। এবার আসি যারা যোগ্য, কাগজপত্র সব কিছু ঠিক আছে, তাদের কবে টাকা দেবে। প্রত্যেকটা ব্লকে ভেরিফিকেশনের কাজ প্রায় শেষের দিকে। ব্লক থেকে যাদের ফর্ম ভেরিফাই হয়ে গেছে, যারা টাকা পাবে তাদের লিস্টও তৈরির কাজ চলছে। সরকারি নির্দেশ মতো এই মাসের মধ্যে ভেরিফিকেশন শেষ করার চেষ্টা চলছে। সব ফর্মের ভেরিফিকেশন শেষ হলে প্রত্যেক ব্লকে কারা টাকা পাবে তাদের নামের লিস্টটা টাঙিয়ে দেওয়া হবে। যাদের 1 একর বা বেশি জমি আছে তারা সর্বোচ্চ 10,000 টাকা দুটো কিস্তিতে পাবে, আর যাদের 1 একরের কম জমি আছে তারা মিনিমাম 4,000 করে পাবে। যদি আপনাদের কোনো কাগজপত্রে ভুলভ্রান্তি থাকে তাহলে দেরি না করে ব্লকে গিয়ে যোগাযোগ করুন। এখন কিন্তু নতুনদের কোনো ফর্ম বা কাগজ জমা নেওয়া হচ্ছে না। যাদের ভেরিফিকেশন চলছে শুধুমাত্র তাদের কাগজপত্রগুলোই জমা নেওয়া হচ্ছে। যারা এফএসএসএস স্কিমে চাষের যন্ত্রপাতি বা মেশিন কিনতে চান তাদের ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হবে। ব্লক থেকে ফর্ম নিয়ে বা অনলাইনে আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি আপনাদের ফর্মটা দেখিয়ে দিচ্ছি। আগে ফর্মটা ভালো করে দেখে নিন, তারপর বলছি কি কি কাগজ ফর্মের সাথে জমা দিতে হবে। এটা হচ্ছে ফর্মটা, আগে দেখুন তারপর আমি বলছি কিভাবে ফিল আপ করতে হবে, কাগজ কি কি দিতে হবে আমি বলে দিচ্ছি। আপনাদের জানিয়ে রাখি এই ফর্মে কৃষক বন্ধু বা পিএম কিষাণের যে আইডি নাম্বার সেটা দিতে হবে এবং কি মেশিন বা যন্ত্রপাতি কিনবেন তার মডেল নাম্বার, দাম, কোন কোম্পানির কিনবেন এইগুলো কিন্তু লিখতে হবে। এই ফর্মের সাথে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবই দেবেন। স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু এই কাগজ লাগবে। দেখুন এটা হচ্ছে 2026-27-এর এফএসএসএম ফর্ম। দেখুন এই ফর্মটা, এখানে কিন্তু আপনার রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে।
প্রথমে 1 নম্বরে নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার নাম লিখবেন, তারপর বাবা বা স্বামীর নাম লিখবেন, আধার নাম্বার দেবেন, তারপর স্বামী বা স্ত্রী তার আধার নাম্বারটা দিতে হবে, তারপর ভোটের নাম্বার, মোবাইল নাম্বার, তারপর কৃষক বন্ধুর যে আইডি নাম্বারটা সেই আইডি নাম্বারটা দেবেন। যারা কৃষক বন্ধুর সাথে সাথে পিএম কিষাণ পান তারা পিএম কিষাণের নাম্বারটাও দিয়ে দেবেন। এরপর আপনার ঠিকানাটা দিতে হবে, প্রথমে কোন জেলা সেটা লিখবেন, তারপর কোন সাব ডিভিশন সেটা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম, পোস্ট অফিস, পিনকোড নাম্বার, তারপর আপনি এসসি এসটি ওবিসি বা জেনারেল যে ক্যাটাগরিতে আছেন সেইটাই টিক দেবেন। আপনি যদি ক্ষুদ্র কৃষক হন তাহলে স্মলে দেবেন। এইভাবে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা সুইটেবল হবে সেটাই টিক করবেন। এবার আপনার বয়স জানতে চাওয়া হচ্ছে, আপনি যেদিন অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছেন সেই ডেটে আপনার বয়স কত সেটা হিসাব করে বয়সটা লিখবেন। এরপর দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে, যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু দেবেন। পাসবইয়ে যে নামটা লেখা আছে সেই নামটা প্রথমে লিখবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, কোন ব্রাঞ্চ, আইএফএসসি নাম্বার, এইগুলো কিন্তু পরপর লিখবেন। তারপর লিখতে হবে কতটা জমি আপনার আছে সেটা ডেসিমেলে লিখতে হবে। এরপর আপনি যে মেশিনটা কিনবেন তার ডিটেলটা লিখতে হবে, যে মেশিনটা কিনবেন সেটা কি মেশিন, মেশিনটার নাম কি, কোন কোম্পানির থেকে আপনি কিনতে চাইছেন সেই কোম্পানির নাম, মডেল নাম্বার আর মেশিনটার এখন কত দাম সেটা আপনি লিখবেন। তার নিচে দেখুন আয়, তারপর আপনার পুরো নামটা লিখবেন, সন অফ স্বামী বা পিতার নামটা এখানে লিখবেন। এরপর দেখুন দেওয়া আছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে সই করবেন আর এখানে বুড়ো আঙুলের ছাপ দেবেন, থাম ইমপ্রেশন অফ অ্যাপ্লিকেন্টস। ঠিক আছে, নিচেরটা কিছু করার দরকার নেই, এটা ব্লক থেকে করবে। এই ফর্মটা কিন্তু এখনও ফিল আপ করা স্টার্ট হয়নি, ফর্মটা দেখিয়ে দিলাম। নোটিশ এলেই এই ফর্মটা আপনারা ফিল আপ করে জমা দিতে পারবেন। ব্লকে যোগাযোগ করবেন, ব্লক থেকে বলে দেবে কবে থেকে এটা চালু হবে। তবে এটা বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু এই ফর্মটা জমা নেওয়া চালু হবে। আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং উত্তর দিই। আর একটা কথা বলি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না। সাবস্ক্রাইব করা থাকলে এর পরের দিন আমি যখন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে পৌঁছে যাবে, আপনাকে আর খুঁজতে হবে না, আপনার মোবাইলেই আপনি দেখতে পাবেন আমাদের ভিডিওগুলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।